সচেতন হওয়া দরকার। আমি বলি মাঝে মাঝে, আমি যখন এখন রাস্তায় চলার পথে হঠাৎ যদি খুব পিসাবও লাগে, তাও চিন্তা করি এমন জায়গায় ফিরতে হবে যে চারিপাশে ফাঁকা, ক্যামেরা ট্যামেরা নাই। কারণ পরে দেখা যাবে যে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো। ওসমান হাদিরে গুলি করেছে রাহিমাহুল্লাহ, তারে গুলি করেছে, দেখেন কোন ক্যামেরায়, ওই জায়গায় তারা এত সচেতনতার সাথে গুলি করেছে, তাও ধরা পড়েছে না পড়ে নাই? এই জন্য হুজুরদের এখন পেশাব পায়খানাও খুব চিন্তা করি করতে হবে, ঠিক না বে ঠিক? আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না। কারণ প্রতীক এক হাতে, আর এক হাতে যদি দাঁড়িয়ে পেশাব করেন, দুইটা ছবি এক পাশে দিয়ে একসাথে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কর্মী, ঠিক না বে ঠিক? কথা কি বোঝা গেছে? তার মানে খুবই ভেবেচিন্তে, খুবই সাবধানে আপনি কি করছেন, কি বলছেন। আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন, কালকে আবার আর এক জায়গায় যে যদি স্লোগান দেন, দুইটা স্লোগান এক জায়গায় করে কিন্তু আসলে ঝামেলা আছে না নাই? এই জন্য খুব সাবধান। কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে। যেমন কয়দিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে বিড়িতে সুখ টান দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এটা বলা যাবে না, এভাবে বলা যাবে না। আপনি বিড়িতে সুখ টানের কথা বলবেন কেন? আল্লাহ চাইলে যে কোনো নেক আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে, পারে না? পারে না? ভাদাম্মা, সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি ভাদাম্মা। এই মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে, কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আজ হোক কাল হোক। কেন জানেন? এই ভাদাম্মা সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে। কি বানিয়েছে? হাফেজ বানিয়েছে, কোরআনের হাফেজ। এবং তার ছেলে তার জানাজা পড়াইছে। অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই, মাদ্রাসায় পড়াই নাই, স্কুল ভার্সিটি, ওরে বাবা লন্ডন আমেরিকায় পড়ায়, নিজের বাবার জানাজা পড়ানোর মতো আলেম তার সন্তান বানাইতে পারে নাই। কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন। যেই সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমাকে আমার পিতামাতা স্নেহের কোলে লালন পালন করেছে। এবং বিশ্বনবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতামাতার জন্য চোখের পানি ছেড়ে দেয়, চলের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? সুতরাং একজন ভাদাম্মার সন্তান সেও যখন পিতার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব তুমি আমার পিতামাতার তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহর নবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে, ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই পিতামাতার কবর জান্নাত করে দেন। কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত করে দেন। এই জন্য আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো কারণে ক্ষমা করতে পারে, যে কোনো নেক আমলের কারণে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি বিড়ি টানের সাথে তুলনা করতে পারবেন? বিড়ির সাথে তুলনা করা যাবে? এটা হলো এমন, আমাদের অনেকে এমন কথা বলতে যায় ভালো, কিন্তু হয়ে যায় খারাপ। ওই যে একবার বলছিলাম এক ডাক্তারের কাছে গিয়েছে, যে বলতেছে ডাক্তার আপনার কাছে রুগী হয় কেমন? বলছে আসছেন কোথা থেকে? আসছেন কোথা থেকে? বলল কলারোয়া থেকে। সাতক্ষীরা সদরের ডাক্তার। আসছি কলারোয়া থেকে। বলল কলারোয়া থেকে আসার পথে ডানে বামে নতুন কবর দেখেছেন কয়টা? বলছে অনেকগুলোই তো দেখলাম নতুন কবর। বলছে সব আমার হাতের রুগী, সব আমার হাতের রুগী। ডানে বামে অনেকগুলো কবর তো দেখলাম, তো বলছে সব আমার হাতের রুগী। মানে ডাক্তার বুঝাতে চাইছে যে মরা যদি এতগুলো হয় তাহলে জ্যান্ত আরো কত। কিন্তু ওর ওই মরা দিয়ে বুঝানোর কোনো দরকার ছিল? কথা কয় না তো। কিছু ক্ষতি না হইলে পরিবর্তনও আসে না, ঠিক না বেঠিক? তো দুই একটা ভুল আমাদের একজন দুইজন ভুল করছে, বাকি 300 জনকে সংশোধন করে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কথা কয় না। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আওয়াজ কি আর একটু জোরে হবে না সাতক্ষীরায়?
এই পাশের ভাইরা বলেন ঠিক না বে ঠিক? এই পাশের ভাইরা বলেন ঠিক না বে ঠিক? সবাই মিলে একসাথে বললে তো আরো জোর হওয়ার কথা। বলবো বলবো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইতে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। আমার প্রতিষ্ঠান এবার ফাইনাল পরীক্ষায় দেখলাম সবচেয়ে ভালো করবে যে ছাত্রটা, অঙ্কে ভুল করে বসে আছে, উত্তরে ভুল করেছে, অঙ্ক করেছে ভালো, 1000-এর জায়গায় 2000 বসায় রেখে আসছে। মানে এটারে কি বলে? ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। শেখ হাসিনা কখনো ভাবে নাই যে 41 সাল, সেখানে 31 সাল পর্যন্ত থাকা যাবে না। তাদের একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সের ওভার কনফিডেন্স ছিল, ঠিক না বেঠিক? এই জন্যই প্রায়ই আমার কাদের কাকা বলতো পালাবো না, ঠিক না বেঠিক? খেলা হবে, বলতে না বলতো না। কিন্তু মানুষটা এখন অসুস্থ, আল্লাহ তার সুস্থতা দান করুন, পড়ছি আমি। কারণ এই মানুষের বেঁচে থাকার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকলেও দুনিয়ায় তো থাকা উচিত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই যে ওভার কনফিডেন্স, সাতক্ষীরার জন্য আমার মনে হচ্ছে যে এরকম ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে কিনা। কারণ এরকম মাহফিলে সাতক্ষীরারা স্লোগান দিয়ে আগুন করে ফেলার কথা।